মক্কার মরুভূমি তখন শুধু সূর্যের আগুনে জ্বলছিল না, জ্বলছিল মানুষের অন্তরের অন্ধকারেও। সমাজ ছিল জুলুম, দাসপ্রথা, অন্যায়, অহংকার আর মূর্তিপূজার ভারে ভারাক্রান্ত। শক্তিশালীরা দুর্বলদের ওপর নির্যাতন করত, আর দুর্বলরা ছিল নীরব। ঠিক এমন এক সময় আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য প্রেরণ করলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই অন্ধকার সমাজের ভেতরেই আলোর মতো জন্ম নিল এক মহান ইতিহাস, হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আফ্রিকার বংশোদ্ভূত এক হাবশী দাস। তার গায়ের রং ছিল কালো, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উজ্জ্বল। তার মালিক ছিল উমাইয়া ইবনে খালফ, মক্কার অন্যতম ক্ষমতাধর ও নিষ্ঠুর মুশরিক নেতা, যে ইসলামের বিরোধিতায় সবচেয়ে কঠোর ভূমিকা রাখত। সে শুধু দাস নয়, মানুষের মানবতাকেও পদদলিত করত। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই দাসকেই তিনি বানালেন ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম সম্পর্কে শুনতে পান মক্কার মানুষের মুখে মুখে। কেউ বলত, একজন নবী এসেছেন, যিনি বলেন আল্লাহ এক আর মানুষকে সত্য ও ন্যায় পথে ডাকেন। এই কথা তার হৃদয়কে নাড়া দেয়, কারণ তার হৃদয় আগে থেকেই মূর্তি পূজার ভ্রান্তি অনুভব করছিল। তিনি গোপনে সত্যের সন্ধান করতে থাকেন। একদিন তিনি হজরত আবি বক্কর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছান এবং ইসলাম গ্রহণ করেন। সেই মুহূর্তেই তার জীবন বদলে যায়। তিনি ঘোষণা করেন, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। কিন্তু এই ঘোষণা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু। উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারল তার দাস ইসলাম গ্রহণ করেছে, তখন সে ক্রোধে অন্ধ হয়ে গেল। সে বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর নিয়ে যায়। দুপুরের প্রখর রোদে তার শরীর উন্মুক্ত করে বালুর ওপর ফেলে রাখা হয়। তার বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হয়, যাতে তিনি নড়তে না পারেন। সূর্যের তাপ, বালুর আগুন আর পাথরের ভার সব মিলিয়ে যেন তার শরীর আগুনে পুড়ে যাচ্ছিল। কিন্তু তার মুখ থেকে তখনও একটাই শব্দ বের হতো, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। মুশরিকরা তাকে বলত, লাত ও উজ্জার ইবাদত করো, ইসলাম ত্যাগ করো, কিন্তু তিনি প্রতিবারই একই উত্তর দিতেন, আহাদ আহাদ। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু তার ঈমান এক মুহূর্তের জন্য টলেনি। এই দৃশ্য অনেক মক্কাবাসীর হৃদয় নাড়িয়ে দিয়েছিল। একজন দাস কিভাবে এত দৃঢ় হতে পারে, এটা ছিল তাদের কাছে অবিশ্বাস্য। কিন্তু ঈমানের শক্তি ছিল তার ঢাল। এই নির্যাতনের খবর একদিন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছায়। তিনি দ্রুত উমাইয়ার কাছে গিয়ে বলেন, তুমি কি একজন মানুষকে শুধু তার বিশ্বাসের কারণে এভাবে নির্যাতন করছ? এরপর তিনি বিলালকে কিনে নেন এবং তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দেন। এইভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু দাসত্ব থেকে মুক্ত হয়ে ইসলামের একজন স্বাধীন সৈনিক হয়ে ওঠেন। মুক্তির পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে ইসলামের সেবা করতে থাকেন। তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে মদিনায় হিজরতের পর। তখন মুসলমানদের নামাজের জন্য ডাক দেওয়ার একটি সুন্দর ব্যবস্থা প্রয়োজন ছিল। কেউ ঠিকভাবে মানুষকে একত্র করতে পারছিল না। তখন এক সাহাবী স্বপ্নে আজানের শব্দ শুনে রাসূল সাকে জানান। নবীজি বলেন, এটি আল্লাহর পক্ষ থেকে সত্য নির্দেশ। এরপর ঘোষণা করা হয়, আজান দিবেন হজরত বিলাল রাজিয়াল্লাহু, কারণ তার কণ্ঠ ছিল গভীর, শক্তিশালী এবং হৃদয়কে নাড়া দেওয়ার মতো। যখন তিনি প্রথম আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মদিনার আকাশ যেন কেঁপে উঠেছিল। সেই শব্দ শুধু ডাক ছিল না, ছিল এক নতুন সভ্যতার ঘোষণা। মানুষ ঘর থেকে বেরিয়ে আসত সেই আওয়াজ শুনে, শিশুরা থেমে যেত, বৃদ্ধরা কাঁদতে থাকত, আর মসজিদে ভরে উঠত ঈমানদারদের ভিড়। হজরত বিলাল রাজিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। তিনি সবসময় নবীজির পাশে থাকতেন, যুদ্ধক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াতেন, সফরে সঙ্গী দিতেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল নবীজির প্রতি ভালোবাসায় ভরা।
কিন্তু রাসূলের ইন্তেকালের পর তার জীবন ভেঙে পড়ে। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, তখন তার গলা আটকে যায়, চোখ ভিজে যায়, আর তিনি আজান বন্ধ করে দেন, কারণ সেই শব্দ তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিত। এরপর তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান। সেখানে তিনি সাধারণ জীবন যাপন করতে থাকেন, কিন্তু তার হৃদয় সবসময় মদিনার দিকে ফিরে থাকত। একদিন তিনি স্বপ্নে রাসূলকে দেখেন, যিনি তাকে বলেন, হে বিলাল, তুমি কি আমার সাথে দেখা করতে আসবে না? এই স্বপ্ন তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি কাঁদতে কাঁদতে মদিনায় ফিরে আসেন। মদিনায় ফিরে আসার পর মানুষ তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। যে আজানের শব্দ একসময় আকাশ কাঁপাত, সেই আজানের স্মৃতি আবার জীবন্ত হয়ে ওঠে। যখন তিনি আবার আজান দেন, পুরো মদিনা কান্নায় ভেঙে পড়ে। সেই আজান ছিল শুধু শব্দ নয়, ছিল বিচ্ছেদের কান্না ও ভালোবাসার প্রতিচ্ছবি। হজরত বিলাল রাজিয়াল্লাহুর জীবন আমাদের শেখায়, ঈমানের শক্তি দাসত্ব থেকেও বড়। আল্লাহর একত্বে বিশ্বাসে কোনো আপোষ চলে না। কষ্ট, নির্যাতন ও দুঃখের মাঝেও সত্যের পথে অবিচল থাকতে হয়। মানুষের মর্যাদা তার রং বা অবস্থান দিয়ে নয়, বরং তার তাকওয়া ও ঈমান দিয়ে নির্ধারিত হয়। তার জীবন আজও আমাদের হৃদয়ে আহাদ আহাদ শব্দের মতো অনুরণিত হয়, যা স্মরণ করিয়ে দেয় সত্যের পথে অবিচল থাকা শিক্ষা। আল্লাহ তাআলা তার উপর রহম করুন এবং আমাদের তার ঈমান, ধৈর্য ও ভালোবাসা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের দিনের ইতিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।